তোমার আমার লাশটা কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে। তুমি বুঝবা সবাই বুঝি তোমার কবরে যাবে, কিন্তু না, দুইটা লোক গামছা লইয়া তোমার আমার কবরে নেমে গেছে। কবরে নাইমা তোমার আমার লাশটাকে দরাদরি করে কবরে শুয়ে দিছি। এরপরে একজন মাথার বাঁধন খুলে দিবে আর একজন পায়ের মুষ্টি খুলে দিবে। তুমি বুঝবা সবাই বুঝি চলে যাবে, দুইজন বুঝি আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, এই দুইজনও লাভ দিয়া উঠে গেছি। এরপরে তোমার কবরের উপরে কলা পাতা বিছায়া, বাঁশের চালি বিছায়া, এরপরে সবাই মাটি চাপা দেওয়া আরম্ভ করে দিবে। তুমি বুঝবা সবাই চলে যাবে, তোমার সন্তানরা বুঝি মনে হয় থাকবে, কিন্তু ভাই ডানে তাকায় দেখবা কবরে বাটি, বামে তাকায় দেখবা কবরে বাটি, উপরে তাকায় দেখবা কবরে বাটি, নিচে তাকায় দেখবা কবরে বাটি। বান্দা সন্তানদেরকে ডাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, বাবাও ডাকে সাড়া দিবে না, মাও ডাকে সাড়া দিবে না। এরপরে দিশা পিশা না পায়া বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, দুনিয়াতে আমি তোর অপেক্ষায় ছিলাম, দুনিয়াতে আমি তোর একটা সিজদার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তুই সিজদাও দিলি না, আমি আল্লাহ তাআলার কাছে তুই ফিরেও আসলি না। বান্দা তোর মৃত্যুর আগ মুহূর্তে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষায় থাকলাম। এই বুঝি আমার বান্দা তওবা করবে, এই বুঝি আমার বান্দা আমি আল্লাহর কদমে মাথা ঠেকাইবে, কিন্তু বান্দা তুমি আল্লাহর কাছে ফিরে আসলা না। আল্লাহ বলবে, বান্দা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের একটাও সাড়া দিব না। আয় আল্লাহ আমাদের সবাইকে কবরের এই আযাব থেকে হেফাজত করেন। সবাই চিৎকার দিয়া বলেন আমিন। আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। রাসূলের কাছে এসে বলে, ইকরা। রাসূল বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূলকে আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। প্রশ্ন হতে পারে, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, উনি কেনই বা বললেন আমি পড়তে জানি না? মুহাদ্দিসিনে কেরাম এর দুইটা ব্যাখ্যা বলেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, দুনিয়ার মধ্যে শিক্ষক এর চাইতে ছাত্রের সম্মান একটু কম হয়। ছাত্র যত বড় হোক না কেন, শিক্ষকের মর্যাদা ছাত্রের চাইতে বেশি। এই জন্যে আল্লাহ তাআলা চাইলেন না রাসূলকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহ তাআলা চাইলেন স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষক হবেন। নাম্বার দ্বিতীয় ব্যাখ্যা হলো, দুনিয়ার মধ্যে যদি কোনো শিক্ষক থাকে, তাহলে আল্লাহর রাসূল যখন নবুয়তের ঘোষণা দিবেন, তখন দুনিয়ার মানুষ বুঝে ফেলবে রাসূল তো তার কাছ থেকে শিখে শিখে এরপরে আমাদেরকে কোরআন শোনায়। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন না দুনিয়ার কোনো শিক্ষক দিয়ে রাসূলকে শিক্ষা দিবেন। এই জন্য জিবরাইল আমিনের মাধ্যমে গারে হিরার মধ্যে রাসূলকে যখন বললেন ইকরা, রাসূল বললেন আমি তো পড়তে জানি না। এরপরে জিবরাইল আমিনের সাথে আল্লাহর রাসূল বুকের সাথে বুকটা মিলায়া তিনবার চাপ দিলেন। একবার চাপ দিয়া ছেড়ে দেয়, বলে ইকরা। রাসূল বললেন আমি তো পড়তে জানি না। তিনবার চাপ দিয়া ছেড়ে দেওয়ার পর আল্লাহর রাসূলের জবান জারি হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়েন না, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এই কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে দান করলেন। রাসূল পড়ে নিলেই তো হতো, এর মানে বোঝা গেল রে ভাই এই কোরআন কিতাবের পাতা দিয়া শিখলে হবে না। এই কোরআন যেমন জিবরাইল আমিন বুকের সাথে চাপ লাগায়া এরপরে রাসূলের সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, তাবে তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন থেকে আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন থেকে আইম্মায়ে মুতাআখিরিন, আইম্মায়ে মুতাআখিরিন থেকে সালফে সালিহিন থেকে বুজুর্গানে দিন। এর মাধ্যমে সিনা এই যে 30 পারা কোরআন সিনার মধ্যে যারা ধারণ করেছি এর শিক্ষক স্বয়ং রাসূল হইয়া স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক দামি এক কোরআন রে ভাই আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম ও পয়গম্বর, তাহলে আপনি দেখতে পেতেন এই কোরআনের ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া প্রকম্পিত হয়ে যাইত। আল্লাহ তাআলার এক জায়গায় বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন এই কোরআন আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, রাজি হয়নি। এই কোরআন আমি জমিনের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, রাজি হয়নি। এই কোরআন আমি আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, রাজি হয়নি। কারণ এই দামি কোরআন, এই কোরআনের এত দাম কারণ এই কোরআনকে যারাই ধারণ করেছে তাদের দাম বাড়ায় দিয়েছেন কে? এত দামি সোফা পাও লাগলে কেউ সালাম করে না। সামান্য একটা আকাডা দিয়ে আমরা রেহাল বানাই, ওই রেহাল পাও লাগলে চুমু খায়, সালাম দেয়, চোখে লাগায়। সামান্য একটা কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানায়, ওই কোরআনের গিলাপ পায়ে লাগলে চুমু দেয়, সালাম দেয়। এরে ভাই এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রির দাম আল্লাহ তাআলা কোরআনের বরকতে বাড়ায় দিয়েছে। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এই কোরআন যেই দেশে নাজিল হয়েছে সেই দেশের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের কত দাম আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে ডিক্লার দিয়ে দেয়। এই লাইলাতুল কদরে একটা রাত্রিতে কোরআনের বরকতে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দাম বাড়ায় দিয়েছে। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিলেন কোরআনের বরকতে। অন্য 11 মাসে ইবাদত করলে যেই সওয়াব, রমজান মাসে ইবাদত করলে তার চাইতে 10 গুণ সওয়াব বাড়ায় দেন কে? এই কোরআন যেই দেশে নাজিল হয়েছে সেই দেশের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়, কোরআনের বরকতে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনার দামকে আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। কেমন দাম বাড়ায় দিয়েছেন ভাই?
কিয়ামতের আগ মুহূর্তে যখন দাজ্জালি ফিতনা সারা দুনিয়ায় ছড়ায়া যাবে, যখন দাজ্জাল সারা দুনিয়ার মধ্যে ছড়ায়া যাবে, আল্লাহ রাসূল বলেন কোরআনের বরকতে মক্কা এবং মদিনায় কোরআনের বরকতে দাজ্জাল ঢুকতে পারবে না। কোরআনের বরকতে মক্কা মদিনার দামও আল্লাহ বাড়ায় দিলেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা বালাদিল আমিনের কথা বললেন, নিরাপদ শহরের কথা বললেন। কোরআনের কারণে দেশের দামও আল্লাহ বাড়ায় দিলেন। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীর দামও আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। কোরআন নাজিল হয়েছে আখিরি জামানার নবীর উপরে, আল্লাহ তাআলা আখিরু জামানার নবীকে অন্য নবীদের চাইতে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে ঘোষণা করলে। এই কোরআন যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, আল্লাহ তাআলা আমাদের দামকেও বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডিক্লার দিয়া দেয়, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে খায়রে উম্মত, সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলেন। কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন! কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রাসূল বলেন, আমার কোন উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। আই বেরাদার দূরে পাশাদ यारे बद बद तरबुआद मारे बद तन हाथुरा बर जसनाद यारे बद बर जाने ईमानत सनाद यारे बद आ रद तुरा सोए जाइब यार ने को गिरता या বিনাইম। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার আমার দামকে বাড়ায় দিয়েছেন। এই কোরআনকে যারাই ভালোবাসবে তাদের দাম বাড়ায় দিবেন কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বলেন না। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা আছে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, তার মতো দামি বান্দা দুনিয়ার মধ্যে আর কেউ না। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, যেই বান্দা দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের বরকতে ওই বান্দা প্রতিটা অক্ষরে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আসমানের মালিক আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেয়। আল্লাহ রাসূল আবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আবার বুঝো না, আলিফ লাম মিম হলো একটা অক্ষর। আল্লাহ রাসূল আবার ভেঙে ভেঙে বলে দেয়। আল্লাহ রাসূল বলে, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বান্দা যদি আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লেখা দেয়। আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام।
আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, যেই বান্দা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের হালাল অনুযায়ী বান্দা আমল করবে, কোরআনের হারাম অনুযায়ী বান্দা আমল করবে, অর্থাৎ আল্লাহ তাআলা যা হালাল বলেছেন তা গ্রহণ করবে, আল্লাহ তাআলা যেই হারাম বিষয় বলেছেন সেগুলোকে বর্জন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বান্দাকে তো জান্নাতে দাখিল করাবেনই করাবেন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দার পরিবার বর্গের মধ্যে 10 জন বান্দা যাদের নাম জাহান্নামের খাতায়, এই বান্দাদেরকেও সুপারিশ করায়া এরপরে কোরআনের বরকতে এই বান্দা সুপারিশ করায়া জান্নাতে দাখিল করায় দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। যেই বান্দা আমার উপরে একবার দুরূদ পাঠ করে, ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেয়। শুধু কি তাই, ওই বান্দার উপর থেকে 10টা বালা মুসিবত দূর হয়ে যায়। শুধু কি তাই, ওই বান্দার মর্তবা জান্নাতে 10 গুণ উপরে চলে যায়। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যারা তাম দুনিয়ায় ঘুরঘুর করতে থাকে, যারা রাসূলের উপরে দুরূদ পাঠ করে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আল্লাহর রাসূলের রওজা তারে গিয়া আপনার আমার নাম এবং আপনার আমার বাবার নাম সহকারে আপনার আমার নামকে আল্লাহর রাসূলের কাছে পৌঁছায়া দেয়। আমরা দোয়া করি, অনেক সময় দোয়া কবুল হয় না। এই জন্যে বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, দোয়ার শুরুতে যেই বান্দা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার শেষে আবার যেই বান্দা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়াটা বান্দার প্যাকেট হয়ে যাবে। শুধুমাত্র দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা এই দোয়াকে আসমানের উপরে উঠায় নিয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नुमी गोया के आज दुनिया जुदा बाश बार गारें के बाशी बा खुदा बाचिस्त दुनिया از خدا غافل بودن نئے قماشو نقره فرزندوزا। বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে ডাক দিয়া বলবেন, قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও কোরআনওয়ালা, তোমরা কোরআনের তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি, আর এক একটা তলা উপরে তুমি আরোহণ করতে থাকো। فإن منزلك عند آخر آية تقرأها, এই কোরআন তেলাওয়াত করতে করতে যে জায়গায় গিয়া তোমার তেলাওয়াত করার আয়াতগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্তবা অত উপরে রাখবে। এরে ভাই, আজকে যারা তুমি আমি কোরআন পড়তে পারি না, কোরআনওয়ালার বাবা মাও যদি হইতে পারে, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام।
আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, যেই বান্দা দুনিয়াতে কোরআনের তেলাওয়াত করবে এবং বান্দা কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার বাবা মাকে আল্লাহর রাসূল বলেন এমন নূরের টুপি পরানো হবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্য যদি ডুবে যায় তামাম দুনিয়া সব অন্ধকার হয়ে যায়। এই সূর্য উঠলে পরে তামাম দুনিয়া আবার সব কিছু আলোকিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, সূর্যের আলো এত আলো, এর চাইতেও বেশি আলো কোরআনওয়ালার বাবা মা। যেই বান্দা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, বান্দা নিজে কোরআন তেলাওয়াত শিখে নাই, বান্দার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছে। যেই বান্দা কোরআন তেলাওয়াত নিজে শিখতে পারে নাই, সন্তানদেরকে শিখাইছে। সন্তানরা কোরআন পড়ার কারণে, কোরআনের বরকতে এই সন্তানদের বাবা মাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া এরপরে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করায় দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা এনেছেন। এক আল্লাহর বান্দা দুনিয়াতে তার জীবনে, ওনার জীবনে কোনো নেক আমল ছিল না। ওই বান্দার জীবনভর শুধু অন্যায় করেছে, গুনাহ করেছে। ওনার ইন্তেকালের আগে ওনার সন্তান সম্বাবা গর্ভবতী স্ত্রীকে ডাক দিয়া বলে, আমি তো নেক আমল করতে পারলাম না, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে পড়ি আমার সন্তানকে মাদ্রাসায় দিও, কোরআন পড়ায়। এরে ভাই, ওই বান্দার ইন্তেকাল হয়ে গেছে, কবরে চলে গেছে। কবরের পাশ দিয়ে আল্লাহর এক ওলি হেঁটে যায়। হঠাৎ করে কবর থেকে কবরের আওয়াজ শুনতে পেল। আবার কিছুক্ষণ পরে আল্লাহর ওলি যখন বিকালবেলা ফিরতি পথে কবরের পাশ দিয়া হেঁটে যায়, তখন ওই আল্লাহর ওলি দেখে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। তখন কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও কবরওয়ালা ভাই, তোমার মতো সৌভাগ্যবান তো আর কেউ নাই। সকালবেলা দেখলাম তোমার কবরে আযাব হয়, বিকালবেলা কিভাবে আবার তোমার কবরে জান্নাতের বাগান হয়ে যায়? তখন কবর থেকে জবাব দেয়, দুনিয়াতে বসে আমার একটা সন্তান ছিল, ওই সন্তান ছোট্ট ছিল, মক্তবে যাইতে পারত না। আজকে সকালে আমার সন্তান মক্তবে গিয়া পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। যেই আল্লাহ রহমান, যেই আল্লাহ রহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই মাসুম বাচ্চা বলতেছে আমি আল্লাহ নাকি দয়াময়, পরম করুণাময়। আমি আল্লাহর মতো দয়াময় দুনিয়ায় আর কেউ নাই। ও ফেরেশতারা, এই ছোট্ট বাচ্চার বাবার কবরে আযাব হয়। ও ফেরেশতারা, জলদি করে চলে যাও। এই ফেরেশতাদের কবর, ফেরেশতাদেরকে বলতেছে এই বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। এই কোরআনের সাথে মুহাব্বত করলে লাভ আছে নাকি না? এরে ভাই, আজকে তোমার আমার কোরআন ঘরের তাকিয়ার উপরে ধুলোবালি মাখা। আজকে একটা ম্যাচ দেখার জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করো। আজকে একটা ম্যাচ খেলা দেখার জন্য সারা রাত অপেক্ষা করো। বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে তুমি সময়কে নষ্ট করো। এরে ভাই, মুয়াজ্জিন ফজরের আজান দিয়া দিল, তোমাকে পাইল না। জোহরের আজান দিয়া দিল, তোমাকে পাইল না। আসরের আজান দিয়া দিল, তুমি মসজিদে শামিল হইলা না রে বাবা। দিন গড়িয়ে মাস পেরিয়ে বছর পার হয়ে যায়, বান্দা হঠাৎ করে দেখবা তোমার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে গেছে। কেউ যাবে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্যে, কেউ যাবে খাটি আনার জন্যে। তোমার আমার নাম এলান হয়ে যাবে। তোমার আমার গোসল করার উপরে তোমার আমার স্ত্রী উঠানের মধ্যে বুক চাপড়াই আর খাউমাউ করে কান্না করবে। তোমার আবার সন্তান বাবা 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 বলে খাউমাউ করে কান্না করবে। তুমি কথাও বলতে পারবা না। তোমার জানাজার সবাই যখন দাঁড়ায় যাবে,
ইমাম সাহেব কথা বলতে বলতে যখন 2 মিনিট ওভার করে ফেলবে, যে বন্ধুর জন্য জীবনভর সময় নষ্ট করেছ, ওই বন্ধু ঘড়িটা উষা কইরা হুজুরকে ডাক দিয়া বলবে, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকবীর দেন, জানাজার সময় 5 মিনিট ওভার হয়ে গেছে। বলে কি বলে না? এ ভাই, যে বন্ধুর জন্য দিনের পর দিন রাতের পর রাত সময়কে তুমি ব্যয় করলাম, আজকে সেই বন্ধু বলবে জানাজার সময় হয়ে গেছে। অনেক বন্ধু তোমার জানাজায় আসতে পারবে না। এরপরে যখন তোমার আমার লাশটা কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে, তুমি বুঝবা সবাই বুঝি তোমার কবরে যাবে, কিন্তু না, 2টা লোক গামছা লইয়া তোমার আমার কবরে নেমে গেছে। কবরে নাইমা তোমার আমার লাশটাকে ধরাধরি করে কবরে শুয়ে দিছি। এরপরে একজন মাথার বাঁধন খুলে দিবে, আর একজন পায়ের মুষ্টি খুলে দিবে। তুমি বুঝবা সবাই বুঝি চলে যাবে, 2 জন বুঝি আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, এই 2 জনও লাভ দিয়া উঠে গেছি। এরপরে তোমার কবরের উপরে কলা পাতা বিছায়া, বাঁশের চালি বিছায়া, এরপরে সবাই মাটি চাপা দেওয়া আরম্ভ করে দিবে। তুমি বুঝবা সবাই চলে যাবে, তোমার সন্তানরা বুঝি মনে হয় থাকবে, কিন্তু ভাই ডানের তাকায় দেখবা কবরে বাটি, বাবের তাকায় দেখবা কবরে বাটি, উপরে তাকায় দেখবা কবরে বাটি, নিচে তাকায় দেখবা কবরে বাটি। বান্দা সন্তানদেরকে ডাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, বাবাও ডাকে সাড়া দিবে না, মাও ডাকে সাড়া দিবে না। এরপরে দিশা পিশা না পায়া বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, দুনিয়াতে আমি তোর অপেক্ষায় ছিলাম, দুনিয়াতে আমি তোর একটা সিজদার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তুই সিজদাও দিলি না, আমি আল্লাহ তাআলার কাছে তুই ফিরেও আসলি না। বান্দা তোর মৃত্যুর আগ মুহূর্তে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষায় থাকলাম। এই বুঝি আমার বান্দা তওবা করবে, এই বুঝি আমার বান্দা আমি আল্লাহর কদমে মাথা ঠেকাইবে, কিন্তু বান্দা তুমি আল্লাহর কাছে ফিরে আসলা না। আল্লাহ বলবে, বান্দা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের একটাও সাড়া দিব না। আয় আল্লাহ আমাদের সবাইকে কবরের এই আযাব থেকে হেফাজত করেন। সবাই চিৎকার দিয়া বলেন আমিন। কদরে কদর রত্নদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বরকারে তুহি মে রানগাহদার। তো এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? যে কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ আছে নাকি নাই? কোরআনের সাথে যারাই নিসবত করবে তাদের দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাই আপনাদের। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, যা আল কোরআন ইনদা রাসি, ওই বান্দার মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়, ওয়াসসালাতু আন ইয়ামিনি, ওই বান্দার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়, ওয়াসসিয়ামু আন শিমালি, ওই বান্দার বাম পাশে রোজা দাঁড়িয়ে যায়, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য নেক আমলগুলো বান্দার পায়ের কাছে গুরগুর করতে থাকে।
আযাবের ফেরেশতা যখন ওই বান্দার মাথার কাছ দিয়ে আসে, তখন কোরআন বলে মান আনতা। আযাবের ফেরেশতা বলে আমি আযাবের ফেরেশতা, তুমি কে? মান আনতা। তখন কোরআন বলে আনাল কোরআন, তুমি কি চাও? বলে এই বান্দা দুনিয়াতে বসে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, এই বান্দা দুনিয়াতে বসে আমি কোরআনকে ভালোবেসেছে, এই বান্দা দুনিয়াতে বসে আমি কোরআনকে মোহাব্বত করেছে, আমি এই বান্দার পাহারাদার হয়ে গেলাম। এই বান্দাকে জান্নাতে না ঢুকায়া আমি কোরআন এই বান্দার থেকে এক চুল দূরে চলে যাব না। এরে ভাই, এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনাদের সামনে সম্মানের চেয়ারে বসাইছেন। এই কোরআনকে যারাই মহব্বত করবে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই কোরআন জীবিত, এই কোরআন যেই বান্দা বিশ্বাস করবে না ওই বান্দার ঈমান থাকবে না। কিয়ামতের আগ মুহূর্তে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে, যখন মানুষ পেরেশান হয়ে যাবে, তওবার দরজাগুলো বন্ধ হয়ে যাবে, যখন বান্দা তওবা করার জন্য কোরআনের কাছে যাবে, গিয়া দেখবে কোরআনের পৃষ্ঠাগুলো দেখা যায় কালো কালো অক্ষরগুলো একটাও আর দুনিয়ার মধ্যে বিদ্যমান না। এরে ভাই, মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুআসাবু। কোন দিন যেন তোমার আমার ইন্তেকাল হয়ে যায় রে বাবা, কারণ এই দুনিয়ায় তোমার বাবাও থাকতে পারে নাই, দাদাও থাকতে পারে নাই। আজকে যেই 2 হাত জায়গার জন্য তুমি মামলা চালাও, এই জায়গার জন্য এক সময় তোমার বাবা মামলা চালাইছে, এক সময় তোমার দাদা মামলা চালাইছে। আজ থেকে 100 বছর আগে তোমার নাম ঠিকানা কেউ জানতো না, আজ থেকে 100 বছর পরে তোমার নাম ঠিকানাও কেউ জানবে না, তোমার নাম নিয়ে দোয়াও করবে না। বরিশালের একটা ঘটনা, আমি তো প্রায় জায়গায় ঘুরে ঘুরে এই ঘটনাটা বলি। আল্লাহ পাকের একটা বান্দা, ওনার 10টা সন্তান, সবগুলো সন্তানকে উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে। এক এক সন্তান বিদেশ থেকে, মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, থাইল্যান্ড থাকে। ওই বাবার যখন ইন্তেকাল হয়ে গেছে, সন্তানরা সবাই বাড়িতে চলে আসছে। বাবার শয়ে শয়ে কানিতে কানিতে সম্পত্তি, সবাই মিলে উঠানের মধ্যে উঠান বৈঠক করতেছে। এই বান্দা সব সন্তানেরা বলে বাবার সম্পদ সমবন্টন না হওয়ার আগ পর্যন্ত বাবারে কবরে দাফন করা যাবে না। এক বান্দা নামাজ কালাম পড়ে তার মনের মধ্যে বড় দয়া লেগেছে। ওই বান্দা বলে, রে ভাই, বাবার লাশটা তো আগে কবরে দাফন করি, আমার না হয় আমার সম্পত্তির ভাগ থেকে আমি কম নিব। এই কথা বলে ডাক দিয়া বলে, ভাই আমার মসজিদের পাশে রাস্তার সাথে যে একটু জায়গা আছে, এই জায়গায় বাবার দাফন করে আসে। তৎক্ষণাৎ সব বাইরা বলে ফেললো, পট করে তো বুঝা না বুঝা কত একটা মাইরা দিস। তুই কি জানোস ওই জায়গার দাম হলো শতাংশ 10.5 লাখ টাকা। এমন ঘটনা আছে নাকি না? অনেক সন্তান এমন আছে, এ ভাই আজকে তুমি তোমার সন্তানের হাতে মোবাইল ধরায়া দিলা, আজকে সন্তানের হাতে তুমি কোরআন ধরায়া দিলা না, আজকে সন্তানকে তুমি আল্লাহ চিরাইলা না, সন্তানকে নিয়ে তুমি গানের আড্ডায় গেলা, সন্তানকে নিয়ে তুমি নাচের আড্ডায় গেলা, সারাদিন তুমি অশ্লীল গালিগালাজ করো, আর সন্তানকে বলো আসরের আজান দিছে মসজিদে গিয়ে নামাজ পড়। রে ভাই, আজকে সন্তানকে তুমি আল্লাহ চিনাইলা না, সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইলা না, এই সন্তান তোমাকে এক সময় বাদ দিবে না। এই সন্তান মোবাইলের জন্য সুকেসের গ্লাস ভেঙে ফেলায়, এই সন্তান মোবাইলের জন্য ঘরের প্লেট গ্লাস ভেঙে ফেলায়। এমন ঘটনা আছে নাকি না? এরে ভাই, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে চ্যালেঞ্জ দিয়ে বেড়ায়। আপনি বৃদ্ধাশ্রমগুলোতে খবর নিয়ে দেখবেন, কোনো একটা মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তানের বাবাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না। অল্প টাকায় ইমাম সাহেবরা চলে, সামান্য টাকা বেতন দিয়া মাদ্রাসার শিক্ষকরা চলে, তাদের বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখে না। কারণ আল্লাহর রাসূলের হাদিস তারা জানে, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন,
পিতামাতার সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মাঝেই আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ বাবা যদি অসন্তুষ্ট হয়, মা যদি অসন্তুষ্ট হয়, নামাজ পড়তে পড়তে যদি সেজদার দাগও কপালে লাগায় ফাদাও, তোমার এই নামাজের চারানার দাম আল্লাহর দরবারে না। আরে ভাই, এই মাহফিল আগামীকাল থাকবে না, এই বাজার আগামীকাল মিলবে না। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা নাই। আগামীকাল আমি থাকবো কিনা বলতে পারি না রে বাবা। রাস্তাঘাটে দোকানপাটে কোথাকার মৌত চলে আসে, সন্ত্রাসী আগ্রাসন দিয়া বরার। এই দেশের লতা পাতা পর্যন্ত কথা বলতে পারত না, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হরণ করেছিল। রাস্তায় দাঁড়িয়ে মানুষ বুক ফুলে একটা কথা বলতে পারত না। আমার ট্যাক্সের টাকায় চলে, আমার ট্যাক্সের টাকায় চলে, আমার ঘামের টাকায় চলে। রিক্সাওয়ালার দিন মজুরের ট্যাক্সের টাকায় যারা চলে, তারা দেশকে মালিক মনে করেছে, আমাদেরকে গোলাম মনে করেছে। এমন ঘটনা ঘটেছে কি ঘটে না? সবাই আওয়াজ দেন, রাগ করছেন নি আপনারা? এ ভাই, সম্পদ দিয়া কি করবার? এই যে তাকে দেখো, এক পদ্মা সেতুর টাকা যে সালমান এফ রহমানের পকেটে দাড়ি কামায়া মাছের ট্রলারে ধরা পড়ছে। আওয়াজ দিয়া বলো ঠিক না বেঠে? আরে ভাই, এই টাকা তোমার আজকে আছে কালকে নাই, এই ক্ষমতা তোমার আজকে আছে কালকে থাকবে না। এই সময় তুমি দুনিয়াতে নাও বাঁচতে পারো, কিন্তু মানুষের মনে যদি কষ্ট দেওয়া যাও, এই কষ্টের বরদোয়া যদি তোমার কবরে চলে যায়, এই বরদোয়ার কারণে হকুল ইবাদ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে এক জাররা থেকে জাররা পরিমাণ চুল পরিমাণ লড়তে পারবা না। এই জন্য তো ভাষণও দিতে পারো নাই, খাবারও খাইতে পারো নাই, ঠিক না বেঠিক? শ্রীলঙ্কার ওয়াজ করলাম, জান, কথা বলার শক্তি ছিল না। এই জন্য এই দুনিয়ার টাকারে তুমি টাকা মনে করো না। আজকে সামান্য টাকা হইলে পরে মানুষকে গুনায় ধরে না, দোকানদারদেরকে গুনায় ধরে না, রিক্সাওয়ালাদেরকে গুনায় ধরে না। এরে ভাই, একজন রিক্সাওয়ালা কত কষ্ট করে টাকা কামাই করে, একজন অটোওয়ালা কত কষ্ট করে টাকা কামাই করে। এমনও ঘটনা ঢাকার যাত্রাবাড়িতে দেখেছি, এক মুরব্বী বাবা দাড়িটা পেকে গেছে, বুড়া মানুষ, রিক্সা ঠিক মতো চালাইতেও পারে না। রিক্সা না চালাইলে ওনার ঘরে আগুন জ্বলবে না, ওনার বুড়ির পেটে খাবার খাবে না। এরে ভাই, ওই রিক্সাওয়ালা মুরব্বী বাবা 10টা টাকা দাবি করছে, সঙ্গে সঙ্গে জুয়ান হাত দিয়ে একটা থাপ্পড় মারছে রিক্সাওয়ালার গালে। ওই রিক্সাওয়ালা চোখের পানিটা দর দর করে ছেড়ে দিছে। এরপরে ওই টাকাটা পকেটের মধ্যে ঢুকাইছে। ও মা, পর্দার আড়াল থেকে যারা শুনতেছো গো মা, স্বামীর বেয়াদবি কোনোদিন করবা না, স্বামীকে কোনোদিন কষ্ট দিবা না। তুমি জানো না তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে। ও সন্তান, বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন কষ্ট দিও না, কারণ তুমি তো জানো না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে। বছর ঘুরে যখন নতুন ঈদ চলে আসে, বাবা পুরান জুতাটা সেলাই কইরা পুরান জামাটা তালি দিয়া, এরপরে তোমার আমার বাবা ঈদের নামাজে যায়। কিন্তু তোমার আমার জন্য, ও বিবি, তোমার আমার জন্য তোমার আমার স্বামী কষ্ট করে নতুন পোশাক ঘরে নিয়ে আসে, ঠিক না বেঠে? একজন বাবা রিক্সা চালক হইতে পারে, কিন্তু সন্তানের কাছে ওই রিক্সাওয়ালা বাবার যেই দাম, দুনিয়াতে আর কারো দাম নাই। কারণ ওই রিক্সা চালানো কষ্টের তিলে তিলে টাকা দিয়া তোমার বাবা তোমাকে কথা শিখাইছে। একটা মালটা বাজার থেকে কিনা নিয়ে গেছে, ওই মালটাটা অর্ধেক করছে, এক অর্ধেক আজকের জন্য রেখে দিছে, বাকি অর্ধেক আগামীকালের জন্য রেখে দিছে। এই মালটা চিপা চিপা তোমাকে যেই বাবা খাওয়াইলো, যেই বাবার হাত ধরে তুমি রাস্তায় রাস্তায় ঘুরলা, আজকে সেই বাবাকে ধমক দাও। এই ধমক তোমার থাকবে না, এই জওয়ানির শক্তি তোমার থাকবে না। তুমিও বাবা হইবা, এক সময় তোমারও সন্তান হবে। এক সন্তান বাবাকে মারতে মারতে এই গাছ গোড়া পর্যন্ত নিয়ে আসছে। বাবা বলে, আমারে আর নিস না, কারণ তোর দাদারেও মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম। নাউযুবিল্লাহ। হে যুবক ভাই, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মাকে কোনোদিন কষ্ট দিবা না।
বাবার বরদোয়া, মায়ের বরদোয়া আসমান ভেদ করে একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই সময় মক্কার মধ্যে কারো যদি কন্যা সন্তান হইত, ওই কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইত। আল্লাহর রাসূলের কাছে একবার দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন একটা গুনাহ আছে, ওই গুনাহ কি আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? আল্লাহর রাসূল বলেন, দাহিয়াতুল কালবি বলো তোমার সেই কি গুনাহ আছে? দাহিয়াতুল কালবি বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, তখনও আমি কালেমা পাই নাই, তখনও আমি আপনার সাক্ষাৎ পাই নাই। ওই সময় মক্কার মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অপমান মনে করা হইত, কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন সন্তান বাবা, আমার স্ত্রীকে বললাম তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, তোমার বাবার বাড়িতে গিয়া যদি পুত্র সন্তান নয় তাহলে নিয়ে আসবা, কন্যা সন্তান হইলে আমার কাছে নিয়ে আসবা না। ওই স্ত্রী বাড়িতে চলে গেল, বাবার বাড়িতে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা! আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করাইছে। ওই মা আর সন্তানকে জিন্দা দাফন করতে পারে নাই। এরে ভাই, রাত্রিবেলা যখন তুমি আমি তোমার আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, সবাই যখন একসাথে খাবারের টেবিলে বসেছি, তুমি আমি তোমার মায়ের কলিজার মধ্যে একটা লাথি মেরে দিছি। খাবার প্লেটটা থুইয়া তোমার আমার মা বিছানায় গিয়া বমি কইরা সারা রাত হাঁটাহাঁটি করে। তোমার আমার বাবা ঘুমায়, তোমার আমার দাদা ঘুমায়, কিন্তু তোমার আমার মা ঘুমাইতে পারে না। তোমার আমার মা সারা রাত ফজর পর্যন্ত হাঁটাহাঁটি করে, ফজরের আজান দিয়ে দিলে আবার নামাজ পড়ে সংসারের কাজে লেগে যায়। যখন তুমি আমি ছোট্টবেলায় ভূমিষ্ঠ হয়েছি, মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়া, এরপরে বান্দা তুমি আমি দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পরে যখন তোমার আমার কান্না ছাড়া কোনো ভাষা নাই, খিদা লাগলেও বান্দা তুমি কান্না করো, পেশাব পায়খানা আসলেও বান্দা তুমি কান্না করো। তোমার আমার মায়ের মনের মধ্যে কে যেন ঢুকায় দিয়েছে। তোমার আমার মা কান্নার আওয়াজেই বুঝে ফেলে, এখন কান্নার আওয়াজে মনে হয় মেয়ের একটু গরম লাগে, এখন কান্নার আওয়াজে মনে হয় পেশাব করবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আরে ভাই, ছোট্টবেলা যখন তোমার আমার কান্নার আওয়াজে সবার ঘুম ভেঙে গেছে, তোমার আমার বাবা তোমার আমার মাকে বলে, আর বিরক্ত করো না, আর চালাইও না, পাশের রুমে চলে যাও। তোমার আমার দাদা বিরক্ত, তোমার আমার ভাই বিরক্ত, তোমার আমার মা তোমাকে আমাকে কোলে নিয়ে, তোমার আমার মা তোমাকে আমাকে কোলে নিয়ে ওই যে বারান্দায় ফজরের আজান পর্যন্ত হাঁটাহাঁটি আরম্ভ করে দিয়েছি। রে ভাই, ওই মা পারে না সন্তানকে দাফন করে দিতে, ওই মা পারে না সন্তানকে জিন্দা দাফন করে দিতে। এরপরে ওই সন্তান যখন বড় হইল, কথা বলা শিখল, দাহিয়াতুল কালবির স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসছে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে ছিলাম, সফর থেকে আসার পরে আমার ঘরে একটা ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান দেখতে পেলাম। আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, এই ছোট্ট কন্যা সন্তান তুমি কোথায় পাইলা? আমার স্ত্রী বলে, আপনি তো সফরে থাকেন একা একা, আমার বড় ভয় লাগে, আমার কাজ করতে বড় কষ্ট লাগে, এই জন্যে পাশের বাড়ি থেকে ধার করে এনেছি, কাজের মেয়ে হিসেবে ধার করে এনেছি। দাহিয়াতুল কালবি আর কোনো কথা বলে না। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন চলে যায়। দাহিয়াতুল কালবি আস্তে আস্তে ওই কন্যা সন্তানকে বুকের সাথে লাগায়। কন্যা সন্তানের মা ডাক দিয়া বলে, মা গো মা, এই পুরুষ যে তোমার বাবা, তাকে কোনোদিন বাবা বলে ডাক দিও না,
তাকে যেদিন বাবা বলে ডাক দিবা সে বুঝে ফেলবে তুমি তার সন্তান, তোমার বাবা তোমাকে জিন্দা দাফন করে আসবে। সন্তানেরও মনের মধ্যে ভয় লেগে গেছে, কিন্তু বাবার গলা চুমা দেয়, বাবার গলা চুমা দেয়। রে ভাই, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে মায়া হয়ে গেল। দেখে আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের মতো, চোখের পুরোটাও নিজের মতো, মুখের ঠোঁটটাও নিজের মতো। তখন স্ত্রীকে ডাক দিয়া বলি, প্রাণের স্ত্রী এবার বলো এই সন্তান তুমি কই পাইছ? স্ত্রী তখন বুঝে ফেলল আমার স্বামীর মনের মধ্যে তো মায়া লেগে গেছে, সন্তানের ভালোবাসা ঢুকে গেছে, আমার সন্তানকে মনে হয় আর মারবে না। তখন বলে আল্লাহ তাআলা তোমাকে একটা কন্যা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। সন্তান শয়তানের ধোঁকা আস্তে আস্তে দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ঢুকে গেল। দাহিয়াতুল কালবি স্ত্রীকে ডাক দিয়া বলি, তোমার সন্তানকে সাজায় দাও, তোমার সন্তানকে নানু বাড়িতে নিয়ে যাও। সন্তানকে সাজায় গুছায় দেওয়া হলো। দাহিয়াতুল কালবি বনের পথ ছাইরা জঙ্গলার পথ ধরেছে, জঙ্গলার পথ ছাইরা মরুভূমির পথ ধরেছে। ওই সন্তান বাবার গলায় চুমা খায় আর ডাক দিয়া বলে আব্বু কোন দিকে রওনা হয়ে গেলাম? আব্বু এই দিকে তোর নানু বাড়ি না। দাহিয়াতুল কালবি রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিছু দূর যাওয়ার পরে আমি একটা কোদাল দিয়া গর্ত খনন করা আরম্ভ করে দিলাম। গর্তের মাটিগুলো এসে আমার চুলের মধ্যে পড়ে। আমার সন্তান ছোট ছোট হাত দিয়া আমার চুলগুলো সারায় দেয়, আমার দাড়িগুলো থেকে ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন নিষ্ঠুর হয়ে গেছিলাম, আমার মতো নিষ্ঠুর মনে হয় আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করলাম। আমার সন্তান বলল, আব্বু তুমি কেন এত কষ্ট করো? আমি আমার সন্তানকে কিছুই বললাম না। একটু পরে যখন গর্ত খনন হয়ে গেছে আমি আমার সন্তানকে বললাম, মা একটু তাকায়া দেখো গর্তটা কেমন হয়েছে। এটা বলে আমি আমার সন্তানকে গর্তে ফেলাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিষ্ঠুর মনে হয় পৃথিবীতে আর কোনো বাবা না। আমি একটা পাথর নাইরা সন্তানকে ঝাইটা মারতে যাব। আমার সন্তান বলে, আব্বু আর কোনদিন তোমার সামনে আসবো না, আর কোনদিন তোমাকে বাবা বইলা ডাকবো না। আব্বু তুমি আমাকে পাইরো না, তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, এরকম বলে বলে আমার সন্তান কান্না করেছে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা দিয়া আমি আমার সন্তানের মাথার মধ্যে পাইরা দিলাম। আমার সন্তান মাথা ফাইটার রক্ত বের হওয়া আরম্ভ করে দিল। আমি মাটি চাপা দিয়া দিয়া ওই সন্তান আমাকে আব্বু আব্বু বইলা ডাকা আরম্ভ করে দিল। আল্লাহর রাসূলকে দাহিয়াতুল কালবি ঘটনা যখন শোনায়, আল্লাহর রাসূলের চোখের পানি ভিজে ভিজে দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল বলে, দাহিয়াতুল কালবি তোমার অন্তরে কি বিন্দু পরিমাণ মায়া নাই? আল্লাহর রাসূল দাহিয়াতুল কালবির ঘটনা শুনে জারে জার হইয়া আল্লাহর রাসূল হাউমা করে কান্না করে দিছি। রে ভাই, আজকে ময়দানের মধ্যে অনেকের বাবা নাই, আজকে ময়দানের মধ্যে অনেকের মা নাই। অনেকের বাবাকে কবরের মধ্যে 3 টুকরা কাপড় পেঁচায় রেখে আসছি। বছর ঘুরে যায়, তোমার আমার ঘরে নতুন খাবার পাখায়, কিন্তু তোমার আমার বাবার কবরে পানি যায়, মায়ের কবরে পানি যায়। একটা বার কবরের সামনে গিয়া দাঁড়াইল স্বেচ্ছতা। তোমার আমার বাবা, তোমার আমার মা কবর থেকে দোয়ার আবদার জানায়, হে সন্তান, আজকে বিবি পাইয়া
আজকে বাবাকে ভুলে গেলি, মাকে ভুলে গেলি, একটাবার কি বাবার চেহারাটা চোখের সামনে বসে না, একটাবার কি মায়ের চেহারা চোখের সামনে বসে না। এই ময়দানে কাদের মা নাই, কাদের বাবা নাই, হাত দুইটা আল্লাহকে দেখা। হাত যাদের বাবা নাই, যাদের মা নাই, হাতটা উঁচা করে। আল্লাহ গো, তোমার এই বান্দাদের কাদের যেন বাবা নাই, তোমার এই বান্দারের কাদের যেন পা নাই, কারা যেন বাবা বইলা ডাক দিতে পারে না, কারা যেন মা বইলা ডাক দিতে পারে না। আল্লাহ মাহফিলের উসিলা করে যাদের বাবা মা কবরে, তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিন, বলেন আল্লাহুম্মা আমিন।